মাত্র 400 টাকা দিয়ে জীবনের প্রথম হেয়ার কালার করলাম। তো বাসায় বসে কিভাবে হেয়ার কালারটা করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। তো ক্যাপশন দেখে তো বুঝেই গিয়েছো যে আমি জীবনের প্রথম আজকে হেয়ার কালার করব। তো আমি টবের এই হেয়ার কালারগুলো সিলেক্ট করেছি। আমি আসলে যে কালারটা চাচ্ছি ওই কালারটা এই তিনটা কালার দিয়ে আসবে। 8.3 যেটা, ওইটা হচ্ছে আমি হাইলাইটের জন্য কিনেছি, আর বাকি যে দুইটা কালার আছে ওটা পুরো চুলে দিব। তো এই হচ্ছে আমার ব্ল্যাক হেয়ার। তোমরা অনেকেই আমার হেয়ার কালারের ডিটেলস চাচ্ছিলে, তো ফাইনালি আজকে ভিডিওটা আপলোড দিলাম। হেয়ার কালারটা আমি ঈদের 2 দিন আগে করেছিলাম। তো ফার্স্টে আমি চুলে যেই কালারটা দিয়ে হাইলাইট করব ওই কালারটা সিলেক্ট করেছি। এটা হচ্ছে 8.3 যেটা, আর আমি ছোট প্যাকটা কিনেছি। যেহেতু আমার চুল ছোট তাই আমি ছোটটাই কিনেছি। যাদের চুল বড় তারা বড় প্যাকেট কিনতে পারো। আর আমি এই তিনটা কিনেছি মাত্র 400 টাকা দিয়ে। ঈদের 2 দিন আগে তো কোনো অনলাইন শপে অর্ডার নিচ্ছিল না, ক্লোজ হয়ে গিয়েছিল। পরে গিয়ে আমি মার্কেট থেকে কিনে এনেছি। আমি আসলে হুট করেই এই ডিসিশনটা নিয়েছি। আমি আমার লাইফে এখন পর্যন্ত কোনো দিনও হেয়ার কালার করি নাই। তারপর মনে হলো যে না, আসলে একটু চেঞ্জেস দরকার, তাই ভাবলাম একটু হেয়ার কালার করি। আর সুপ্তি আমাকে হেল্প করছিল এটা দিয়ে দিতে। তো আমি একদমই অল্প পরিমাণে নিয়েছি। আমি তো এর আগে কখনোই হেয়ার কালার করি নাই, তাই আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, তাই অল্প অল্পই নিচ্ছিলাম ফার্স্টে। এক প্যাকেটে 2টা বোতল থাকে, একটাতে হচ্ছে কালার আর একটা হচ্ছে ডেভেলপার। তো আমি দুইটাই একটু একটু করে মিক্স করে যেই চুলগুলো হাইলাইট করব ওইগুলো সুপ্তি বের করে করে কালার দিয়ে দিচ্ছে। বেটার হয় ক্যাপ পরে তারপর স্টিক দিয়ে বের করে নিলে, বাট আমি ক্যাপটা কিনি নাই, তাই এইভাবে অল্প অল্প চুল নিয়ে সুপ্তি আর কি হাইলাইট করে দিচ্ছে। তো যেই চুলগুলো হাইলাইট করবে শুধুমাত্র ওই চুলেই দিতে হবে। তো এই যে ঘরে বসে হেয়ার কালার কিভাবে করে এটা আমি আসলে অরণ্যের ভিডিও থেকে দেখেছি, তাই ভাবলাম যে আমি হেয়ার কালারটা বাসায় ট্রাই করে দেখি যে আসলেও কালারটা আমার চুলে আসবে কিনা। তো আমার মোটামুটি হাইলাইটের কালারটা দেওয়া শেষ। এখন আমি এটা 30 মিনিটের মতো রাখবো। তারপর বাকি যেই কালারগুলো আছে ওই কালারগুলো ইউজ করব। তো এইভাবেই আমি 30 মিনিটের মতো বসেছিলাম। তো 30 মিনিট পর এখন আমি এই দুইটা কালার আর হচ্ছে যে কালারটা আমি হাইলাইট করেছি ওইটা অল্প একটু করে মিক্স করব সবগুলো একসাথে। আমি কিন্তু অলরেডি 30 মিনিটের মতো হাইলাইটের কালারটা রেখেছি। ওই চুলেই আমি এখন এগুলো অ্যাপ্লাই করব যেটা মিক্স করবে এখন। তো আমার প্রথম দিন আসলে ভুল হয়েছিল, আমি অল্প একটু করে করে কালার করেছিলাম দেখে আমার পুরো কালারটা আসেনি। তাই আমি যেটা করেছিলাম, প্রথম দিন ইউজ করার পর যখন দেখলাম যে কালারটা আমার আসেনি, তার পরের দিন আমি সেম প্রসেসেই বাকি যে কালারটুকু ছিল ওই কালারগুলো সবটুকু মিক্সড করে তারপর হচ্ছে আবার অ্যাপ্লাই করেছিলাম। তারপর গিয়ে আমার আর কি কালারটা এসেছে। তো যেটা করতে হবে, বোতলে যতটুকু থাকবে পুরোটাই নিতে হবে, নিয়ে তারপর হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কালারটা আসবে। তো এখানে আমি 2টা থেকে অল্প অল্প করে কালার নিয়েছি, তারপর ডেভেলপার নিচ্ছি। আর যেই কালারটা দিয়ে আমি চুলে হাইলাইট করেছি ওই কালারটা অল্প করে এটার মধ্যে দিয়ে তারপর ভালোভাবে সবগুলো একসাথে মিক্সড করে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই ভালোভাবে মিক্সড করতে হবে। তো দেখো জাস্ট কালারটা এইরকম, আমার চুলে এইরকম কালার আসবে। আমি আর কি ডার্ক ব্রাউন টাইপের কালার চাচ্ছিলাম, আর একটু হাইলাইট থাকবে। যাই হোক, এখন এটা আমি পুরো চুলে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, সুপ্তি আমাকে অ্যাপ্লাই করে দিচ্ছে। এটা তোমরা নিজেরাও একা একা অ্যাপ্লাই করতে পারবে বা কারো হেল্প লাগলে সেটাও নিতে পারবে। তো আমাকে সুপ্তি দিয়ে দিচ্ছিল। আমরা দুইজনই এটার মধ্যে খুবই পরিশ্রম দিচ্ছিলাম। বারবার চিন্তা করছিলাম আসলেও কি আমার চুলে কালার আসবে, যেহেতু চুল আমার একদমই ব্ল্যাক, এর আগে কোনো কালার করা ছিল না, তাই আর কি চিন্তা করছিলাম। তো যেটা মিক্সড করেছিলাম ওটা পুরোটাই সুপ্তি আমার চুলে ভালোভাবে দিয়ে দিয়েছে। তো এই তো আমার দেওয়া শেষ। এখন এটা আমি আরও 30 মিনিটের মতো রাখবো, রেখে তারপর ওয়াশ করে ফেলবো। আর অবশ্যই কিন্তু শুধু পানি দিয়ে ওয়াশ করতে হবে, কোনো শ্যাম্পু ইউজ করা যাবে না। তো আমি যখন দেখছিলাম যে হেয়ার কালারটা আসে নাই ঠিক মতো, তখন ভাবছিলাম যে কি হলো, কালার কেন আসতেছে না, নাকি ওয়াশ করার পর আসবে। তারপরে আমি ওয়াশ করে আসলাম। তো হেয়ারটা ওয়াশ করার পর আমার চুলে এইরকম কালার এসেছিল। তো তখন মনে হলো যে এই কালারটা তো আমাকে ভালো লাগছে না। পরের দিন আমি আবার সেম প্রসেসে বাকি যে কালারটুকু বেঁচে ছিল ওইটা সেমভাবে অ্যাপ্লাই করেছি, দেন গিয়ে আমার এই কালারটা এসেছে। তবে এবার হাইলাইটের যে কালারটা দিয়েছিলাম ওইটা একটু বেশি দিয়ে তারপর ভালোভাবে সবগুলো একসাথে মিক্সড করার পর আমার এই কালারটা এসেছে। তো আমি এটা কালার করার 2 দিন পর গিয়ে শ্যাম্পু করেছি।
আর এই কালারটা রোদে গেলে সবচেয়ে বেশি সুন্দর লাগে। তো 3-4 দিন যাওয়ার পর কালারটা একটু হালকা হয়ে এই কালারটা এসেছে। আর এই কালারটা একদমই পারফেক্ট আমার চুলের জন্য। কালারটা খুবই সুন্দর লাগে আর সবচেয়ে বেশি সুন্দর লাগে হচ্ছে রোদে গেলে, আর পিকচারও খুবই সুন্দর আসে। তো যাই হোক, এই ছিল আমার হেয়ার কালারের ভিডিও। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। তো কম খরচেই যারা হেয়ার কালার করতে চাচ্ছ তারা কিন্তু বাসায় বসে এইভাবে হেয়ার কালার করতে পারো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।